আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে পবিত্র স্থান, সর্বোত্তম জায়গা মসজিদ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সুস্থ অবস্থায় দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে জুমার আগ মুহূর্তে কিছু বলার এবং শোনার সুযোগ, তৌফিক, পরিস্থিতি দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মুহাব্বতে সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় জুমার ফজিলত ও গুরুত্ব নিয়ে। সপ্তাহের একটি দিন জুমার দিন, যা আমাদের মুসলমানদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুপাতে জুমার দিনকে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ বলে ঘোষণা করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতদের জন্য ভিন্ন বার ছিল, কারো জন্য শনিবার, কারো জন্য রবিবার, কিন্তু মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদ ঘোষণা হয়েছে জুমার দিন। আমাদের সৌভাগ্যের বিষয় যে আমি আপনি না চাইতেই আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে 93% মুসলমানের দেশে জন্ম দিয়েছেন, যে দেশে এখন পর্যন্ত এই আন্দোলন করা লাগে নাই যে জুমার দিন শুক্রবারে আমাদেরকে সাপ্তাহিক ছুটি দেয়া লাগবে। এটা আল্লাহ পাকের সৌভাগ্য, আল্লাহ পাকের দয়া, আমার আপনার সৌভাগ্য যে এই দিনে আমরা সরকারিভাবে ছুটি পেয়ে জুমার নামাজ আনন্দ চিত্তে আদায় করতে পারি। এই জন্য সকলে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলিম শরীফের 854 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হয় যে দিনগুলোতে, আল্লাহ রাসূল বলেন সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। বলুন না সুবহানাল্লাহ। সূর্য উদিত হওয়া ছাড়া তো দিন হওয়া সম্ভব নয়। সূর্যই যদি না ওঠে তাহলে তো দিন বলে গণ্য হবে না। তার মানে আল্লাহর যত দিন রয়েছে, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তা নয়, এই জুমার দিন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন এই জুমার দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তা নয়, এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে পরিবর্তন করে দুনিয়ায় পাঠানো হয়েছে। আল্লাহর রাসূল বলে শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল, মৃত্যু জুমার দিন দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য মুসলিম শরীফের আরেকটি হাদিস পাওয়া যায়, তিরমিজি শরীফের আরেকটি হাদিস পাওয়া যায়, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জুমার দিন ইন্তেকাল করে
অথবা জুমার রাত্রে ইন্তেকাল করে, জুমার দিন অথবা জুমার রাতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের 233 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে এত মহব্বত করে ভালোবাসে যে আমার উম্মতের বয়স হায়াত কম আল্লাহ দিয়েছেন, অন্যান্য নবীর উম্মতদের হায়াত আল্লাহ বেশি দিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের হায়াত আল্লাহ কম দিয়েছে, কিন্তু আমার উম্মতদেরকে আল্লাহ সুযোগ বেশি দিয়েছে। আল্লাহর রাসূল বলে, কোন ব্যক্তি জুমার নামাজ আদায় করলো, আবার পরবর্তী জুমার নামাজ আদায় করলো, এক জুমা থেকে আর এক জুমা, এই জুমার মধ্যে তার যে সগীরা গুনাহগুলো হয়, ছোট গুনাহগুলো হয়, এমন এমন গুনাহ হয় যে গুনাহ সম্পর্কে বান্দা নিজেও জানে না। এমন এমন গুনাহ হয়ে যায়, এমন এমন গুনাহ হয় যে গুনাহ সম্পর্কে বান্দা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কিয়ামতের মাঠে যাররা থেকে যাররার একটা বিষয়ের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। যাররা কাকে বলা হয়? মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেছেন এইরকম, একটা সরিষার দানাকে 80 ভাগ করলে যতটুকু হয়, বর্তমানে মুহাদ্দিসিনগণ এরকম ভাবে বলে, অণুবীক্ষণ যন্ত্র দ্বারা অথবা সূর্যের আলো যখন পড়ে, বালিকণা, যে বালিকণাগুলো ওড়ে, এই বালিকণাগুলোকে জাররা বলা হয়। যে জাররাগুলো, যে বালিকণাগুলো চোখের মধ্যে ঢুকে গেলেও মানুষ বুঝতে পারে না। প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক একটা ব্যবস্থা রেখেছে। মানুষ যখন রাত্রিবেলা ঘুমায় যায়, সকালবেলা আমাদের চোখের কোণায় যে ময়লাগুলো জমা থাকে, এই ময়লাগুলোই সারাদিনের জাররা, যে ময়লাগুলো আমার আপনার চোখের মধ্যে ঢুকেছে, আমি আপনি বুঝতে পারি নাই, কিন্তু এই চোখের মধ্যে যদি একটা চুল ঢুকে যায় চোখ বুঝতে পারেন। চোখের মধ্যে যদি ছোট্ট একটা পোকা ঢুকে যায় চোখ বুঝতে পারে আমার ভিতরে একটা পোকা পড়েছে। কিন্তু এই চোখের মধ্যে যখন জাররা ঢুকে, জাররা চোখ বুঝতে পারে না যে তার ভিতরে ময়লা পড়েছে, জাররা পরিমাণ বালু ঢুকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাররা পরিমাণ যে গুনাহগুলো হয়, এই গুনাহ সম্পর্কে বান্দা বুঝতে পারে না। এই গুনাহগুলো সম্পর্কে আল্লাহর কাছে ক্ষমাও চায় না। না ক্ষমা চাওয়ার কারণে একটু একটু করে এই জাররা পরিমাণ গুনাহগুলো আস্তে 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 বড় রূপ ধারণ করে। যে গুনাহ সম্পর্কে বান্দা জানে না, এই গুনাহ সম্পর্কে তো আল্লাহর কাছেও ক্ষমা চায় না। আল্লাহর রাসূল বলে, এই ছোট ছোট যে গুনাহগুলো সম্পর্কে মানুষ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জুমার বদৌলতে, এক জুমার যে ব্যক্তি জুমার নামাজ আদায় করলো, পরবর্তী জুমার নামাজ আদায় করলো, এই মধ্যবর্তী সময়ে যে ছোট গুনাহগুলো হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো ক্ষমা করে দেয়। বিষয়টা কি বুঝতে পেরেছি আপনাদেরকে? যে যেই গুনাহগুলো সম্পর্কে জানি, এই গুনাহগুলো সম্পর্কে মাফ চাওয়া যায়, কিন্তু যেই গুনাহ আমার হয়ে গেছে আমি জানি না, তো এই গুনাহ সম্পর্কে কিভাবে আমি ক্ষমা চাইবো? আমি তো জানিই না যে আমার গুনাহ হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট থেকে ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার বদৌলতে, যে ব্যক্তি এক জুমা আদায় করলো আর এক পরবর্তী জুমা আদায় করলো, এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা না চাইতেও ক্ষমা করে দেয়। বুখারী শরীফের 881 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের কেমন ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জুমার নামাজের জন্য যে ব্যক্তিগুলো মসজিদের দিকে আগায় যায়, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে যারা জুমার দিন জুমা মসজিদের দরওয়াজায় দাঁড়ায় থাকে।
কোন মুহাদ্দিসিনগণ বলে জুমার দিন দরওয়াজার পাশে বসে থাকে খাতা কলম নিয়ে, ফেরেশতারা নাম লিপিবদ্ধ করে। যে ব্যক্তি জুমার মসজিদে আগে প্রবেশ করে তার নাম আগে উঠানো হয়। কোন হাদিসে এসেছে যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে জুমা মসজিদে সর্বপ্রথম প্রবেশ করে তার আমলনামায় আল্লাহ একটা কুরবানি সদকা অথবা একটা উট সদকা অথবা একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় লিখে দেয়। হযরত সাহাবায়ে কেরাম বলেন যে জুমার দিন ফেরেশতারা নাম লিপিবদ্ধ করে। আল্লাহর রাসূল বললেন, এই কথা বলার পর থেকে আমরা সাহাবায়ে কেরাম আগে এই জন্য যেতাম যে আমার নামটা যেন লিস্টের শুরুতে থাকে। কেন? সাহাবায়ে কেরাম বলে অবশ্যই তো আমরা কোরবানির সওয়াব পেয়ে যাব। কারণ হচ্ছে ধরেন 10 জন একসাথে প্রবেশ করেছে, 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিনের কমতি পড়ে যায় নাই যে লটারি করে একজনকে উট কুরবানির সওয়াব দেওয়া লাগবে, এমনটা নাকি? 10 জন একসাথে প্রবেশ করেছে, 10 জনকে দেয়া হবে। তবে সাহাবায়ে কেরাম বলে এই জন্য আগে যাওয়ার চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে লিস্ট দেয়া হবে সেই লিস্টে যেন সর্বপ্রথম আমার নামটাই আল্লাহর কাছে পৌঁছায়া যায়। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী জুমার নামাজের শেষে বলতেন আজকে থেকে শুরু, নামাজ শেষ করে বলতেন আজকে থেকে শুরু, প্রতি জুমার নামাজ শেষ করে বলতেন আজকে থেকে শুরু। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে প্রশ্ন, কি আজকে থেকে শুরু? আল্লাহর রাসূল সাহাবীকে জিজ্ঞেস করলেন, কি আজকে থেকে শুরু করলা? প্রতি জুমায় একই কথা বলো, আজকে থেকে শুরু। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিন থেকে বলেছেন জুমার নামাজ আদায় করা, পরবর্তী জুমার নামাজ আদায় করা, মধ্যবর্তী সময়ে যে গুনাহগুলো হয়ে যায়, অজানা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বান্দা যদি তওবা করে তার তওবা অনুপাতে তার সব গুনাহগুলোই ক্ষমা করে দেওয়া হয়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে থেকে শুরু এই জন্যই বলি আমি তওবা করে অতীতের এক সপ্তাহ আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে আমি আবারও বলি আজকে থেকে শুরু, মানে আমার জীবনের আমলনামাকে আমি আবার আজকে থেকে শুরু করে দেই। সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনা ধারণা এইরকম ছিল। সম্মানিত উপস্থিতি, সামনের দিকে আগাই। জুমার দিন আমাদের অনেক করণীয় থাকে। জুমার দিন ফজিলতের দিন। আমি আপনি এই দিনটাকে আমাদের নিয়ম অনুপাতে, যেহেতু সাপ্তাহিক একদিন ছুটির দিন, এই দিনটাতে আমাদের বিয়ে খাওয়া, এই দিনটাতে আমাদের বিয়ে করা, এই দিনে আমাদের বউকে নিয়ে ঘুরতে যাওয়া, যাবতীয় কাজ থাকে আমাদের এই দিনটাকে কেন্দ্র করে। কিন্তু মুসলিম হিসেবে এই দিনে ইবাদত করার বিষয়ে, আল্লাহর নৈকট্য অর্জন করার বিষয়ে আমাদের কারো কোনো চিন্তা থাকে না। সম্মানিত উপস্থিতি, আজকে কিছু করণীয় বিষয় আলোচনা। জুমার দিন সর্বপ্রথম যে কাজটি করা, বুখারী শরীফের 877 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে জুমার দিন উম্মতে মুহাম্মাদের উচিত হচ্ছে সুন্দরভাবে জুমার দিনের কারণে এই জুমার দিন ভালোভাবে গোসল করা। শুধু গোসল করাটা বললেই ভুল হবে। এই জুমার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, সকাল সকাল বলতে 8টার দিকে নাকি? সকাল বলতে তো আমরা 8টাই বুঝি, আর ফজর তো ভোর। আমাদের মুসলমানদের ভাষা অনুপাতে সকাল বলতে ভোর, ভোর বলতে না, ফজর বলতে ভোর, আর সকাল বলতে 8টা। এটা আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে। সকাল বলতে ওই 8টা নয়, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে জুমার দিন, এবং মেসওয়াক করবে ভালোভাবে। সকাল সকাল গোসল করবে, মানে ভালোভাবে গোসল করে আগে মসজিদে প্রবেশ করবে। এটা হচ্ছে বুখারী শরীফের 877 নম্বর হাদিস, যে এই দিনে ভালোভাবে গোসল করা। দ্বিতীয় নাম্বার, পরিচ্ছন্ন পোশাক
ও এটার সাথে জড়িত আতর বা সুঘ্রাণ ব্যবহার করা। যেহেতু সাপ্তাহিক ঈদের দিন, আবার ধরেন এই সাপ্তাহিক ঈদের দিনে কার দরবারে আসছে আমরা? বুঝতে পারেন নাই? সাপ্তাহিক ঈদের দিনে কার কাছে আসছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তো আল্লাহর দরবারে আসার জন্য কিভাবে আমাদের থাকা বা কিভাবে নিজেকে গোছানো প্রয়োজন, যে নিজেই নিজেকে প্রশ্ন করলেই পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে যেহেতু উত্তম দিন, আমার কাছে যে উত্তম পোশাক আছে এই উত্তম পোশাকটাই পরিধান করা। কিন্তু আমাদের দুঃখজনক হলেও সত্য, শার্ট আছে 2500, 2000, 3000 টাকা দামের, পাঞ্জাবি আছে 500 টাকা দামের। পাঞ্জাবি কোনো রকম একটা থাকলেই হয়, অত ভালো পাঞ্জাবি না থাকলেও হয়, তবে একটা থাকে বিয়ে খাওয়ার জন্য, ওটা জুমার নামাজের জন্য না। বিয়ে খেতে যাওয়ার প্রয়োজন পড়লে ওই দিন একটু ভালো মতো সেজে গুজে যাওয়া যায়। যেমন এই যে আজকে এই যে হুসাইনের ভাইয়ের কিন্তু বিয়ে আজকে, বুঝছেন? ওই একটা সাজা আছে, ওর পাশের বন্ধুকে দেখেন কোট পরে এসছে আজকে, বিয়েতে যাবে বন্ধুর বিয়েতে, এই জন্য কোট। কিন্তু অন্যান্য দিন কিন্তু কোট পরতে দেখতে পাওয়া যায় না। ওকে লজ্জা দিচ্ছি না, আমাদের সবার অবস্থা এরকম। তো এই যে জুমার দিন উত্তম জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আসছি, আমার পোশাক, আমার কাঠামোটা এরকম হবে যে উত্তম জায়গায় উত্তম ব্যক্তির কাছে যাচ্ছি, আমার পোশাকটাও যেন সেই রকম উত্তম হওয়া চাই। দ্বিতীয় নাম্বার, সুঘ্রাণ ব্যবহার করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একটি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হুব্বিবা ইলাইকুম দুনিয়াকুম সালাস, আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় প্রিয় বস্তুগুলো আমার কাছে, তিনটি জিনিস প্রিয় আমার কাছে। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার আত-তিব, সুঘ্রাণ আমার কাছে প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুঘ্রাণ, সুগন্ধি অনেক প্রিয়। এই জন্য সুঘ্রাণ ব্যবহার করা, 20 টাকা দামের আতর ব্যবহার না করা, বুঝছেন? মানে সুঘ্রাণ বলতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য আমরা আতর ব্যবহার করি 20 টাকা দামের, যে আতর গায়ে দিয়ে মসজিদে ঢুকলে নাক পর্যন্ত বন্ধ হয়ে যায়। আবার এই আতর ধরেন, যারা একটা হাদিস আমরা জেনে গেছি সুন্নাত, এই সুন্নাত আরেকজনকে দেওয়াটা আরো ভালো। এখন ওই ব্যক্তি ব্যবহার করে 300 টাকা দামের আতর, এখন আপনি যে দিচ্ছেন হলো 20 টাকা দামের আতর, এখন কেমনটা লাগে? এখন বলবেন হুজুর আপনি কি ছোট করছেন, ওর সাধ্যে যতটুকু হয়েছে। এখন ব্যাপার হলো, আমার যে ঘ্রাণ আমার কাছে পছন্দ, এই ঘ্রাণ আমি ব্যবহার করছি, ঠিক আছে। যে সুন্নাত আরেকজনকে দেওয়া, তবে দেওয়ার ক্ষেত্রে ওই আগের জামানার মানুষদের মতো আমাদের কল কবজা নাই। এখন আমাদের কল কবজা কিন্তু দুর্বল, কারো বালুতে অ্যালার্জি, কারো ঘ্রাণে অ্যালার্জি, কারো গরমে অ্যালার্জি থাকে না। তো এই যে জোর জবরদস্তি আবার কিছু মানুষ থাকে জোর করে আতর দিয়ে যায়, বিশেষ করে হুজুরদেরকে, আমরা এটার ভুক্তভোগী। সুঘ্রাণ একটা ব্যবহার করি, কিন্তু আবার কিছু মানুষ আছে এমন কড়া সুঘ্রাণ ব্যবহার করে, জোর করে হুজুর আতরলেন তো না নিব না, কেমন কথা, সুন্নাত ঘুরিয়ে দিল, বা মাথায় খারাপ। ওই 2 কেজি মিষ্টি লেসতে বললেন না হুজুর, মিষ্টি খাওয়া সুন্নাত। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, তো এই সুঘ্রাণ ব্যবহার করা উত্তম সুঘ্রাণ, যেই সুঘ্রাণ ব্যবহার করলে মানুষ কষ্ট না পায়। প্রথম নাম্বার যে বললাম গোসল করা। আচ্ছা বলেন তো, গোসল করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন? মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করেছেন এটাই, যে জুমার দিন গোসল করে মসজিদে যাওয়া মানে ভালোভাবে গোসল করার কথা আল্লাহ রাসূল বলেছেন। তার মানে আমার শরীরে যেন কোনো দুর্গন্ধ পয়দা না হয়, দুর্গন্ধ সৃষ্টি না হয়, আমার কারণে আমার পার্শ্বে যে মানুষ বসবে তার যেন কষ্ট না হয়, এই জন্য উত্তমভাবে গোসল করার কথা বলেছে। তো উত্তমভাবে গোসল করলেন, কিন্তু পারফিউম এমন মেখে আসলে যে আপনার পারফিউমের কারণে আরো 5 জনের কষ্ট হচ্ছে, এরকম সুঘ্রাণ ব্যবহার না করা, হালকা সুঘ্রাণ ব্যবহার করা, যার দ্বারা মানুষের কষ্ট না হয়। বিষয়টা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? বাইরে আবার সমালোচনা করেন না যে হুজুর 20 টাকা দামের আতর মেখতে মানা করেছে। যাই হোক, এবার আসি, একটা হাদিস বলবো। মুহাদ্দিসিনগণ বলেন যে কোরআন মাজিদ, হাদিস শরীফ, যত হাদিস আছে ফজিলতের, কোরআনুল কারীমে যত আমল বা যত ফজিলতের আয়াত আছে,
সবচাইতে মূল্যবান, সবচাইতে বেশি সওয়াবের অধিকারী এই হাদিসটি। হাদিসটি শোনার পরে সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা যাবে যে আপনারা খুশি হয়েছেন কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 1087 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যেই ব্যক্তি সকাল সকাল ভালোভাবে গোসল করলো, সুন্দরভাবে শুকরান ব্যবহার করলো, জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে বাড়ির থেকে বের হলো, বাড়ির থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে জুমার মসজিদে পৌঁছালো, জুমার মসজিদে পৌঁছানোর পরে ইমাম সাহেবের আশেপাশে বসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ইমামের আশেপাশে বসার পরে চুপচাপ খুতবা শুনলো। শুধু তা নয়, কোনো অপ্রয়োজনীয় কথা বলল না, চুপ থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এই কয়টা কাজ সে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে যে বাড়ি থেকে বের হয়েছে, যত কদম তার ফেলতে হয়েছে, যত কদম প্রয়োজন পড়েছে মসজিদে আসার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সওয়াব দান করবে, এক ধাপে আল্লাহ রাব্বুল আলামিন এক কদমে 1 বছর রোজা রাখা এবং 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব প্রতি কদমে কদমে দান করবে। বিষয়টাকে বুঝতে পেরেছেন? হাদিসটার মধ্যে কিন্তু কোনো জয়ব বা কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি জুমার দিন কয়টা কাজ, সকাল সকাল গোসল করবে, উত্তম কাপড় পরিধান করবে, শুকরান ব্যবহার করবে, আগে আগে মসজিদের জন্য বের হবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, মসজিদে আগে প্রবেশ করবে, এরপরে মসজিদে ইমাম সাহেবের আশেপাশে বসবে, খুতবা মনোযোগ সহকারে শুনবে, কোনো কথা বলবে না। বিনিময়ে আল্লাহ রাসূল বলে, প্রতি কদমে 1 বছর রোজা রাখা, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। এর চাইতে ফজিলতপূর্ণ কি আর কোনো কথা হতে পারে? আমি আপনি বাসার থেকে আসি, কত কদম পড়েছে গণি নাই তো কোনোদিন, তো এই গণি নাই। তবে নিয়াতটা যদি আবার এইরকম করে আসতাম যে আগে আগে মসজিদে যাব, যাওয়ার পরে ইমাম সাহেবের আশেপাশে বসবো, মসজিদের শেষে বসে হিরান দেওয়ার চিন্তা করবো না। তা করলেন নাকি? কিছু মুসল্লি আছে, বিশেষ করে ইয়াংরা, ওই দেখে সব ওরা ওই সবার আগে আসলেও পিছনে বসবে হিলান দিয়ে বসার জন্য। তো আগে এসেও পিছে বসা, তার মানে নিজেরই যদি ইচ্ছা না থাকে তাহলে কি আর হয়? বাপকে বলতেছে সমাজের মানুষ, তোমার ছেলের বিয়ে দাও না কিসের জন্যে? বিয়ে দিব, আর নিজেরই তো ইচ্ছা নাই, বিয়ে দিব কিভাবে? এখন আর ব্যাটারিতে চার্জ আছে না নাই বুঝতেও তো হবে। বিষয় হচ্ছে যে আল্লাহ যে সওয়াবটা দান করবে, আপনি আগে এসেই পিছন কাতারে হিলান দিয়ে বসে আছেন, মানে আপনার মনে শান্তিই নাই। তো এরকম নয়, আগে এসে আগের জায়গাটা না নেওয়া। জুমার দিন ইমাম সাহেবের আশেপাশে বসার মনোভাব যাদের আছে, যারা এই নিয়াত নিয়ে বের হয়েছে, তারা এই সওয়াবটা পাবে। তবে আজকে থেকে যারা আমরা এই কথাগুলো শুনলাম, সামনে জুমা থেকে আগে ভাগে মসজিদে আসার নিয়াত করতে পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, এর চাইতে কি আর সওয়াবের কিছু হতে পারে? 1 বছর নফল নামাজ পড়তে পারবেন খাওয়া দাওয়া ছাড়া। এখানে আল্লাহ রাসূল কি বলেছেন? 1 বছর নফল নামাজ। এখানে কিন্তু বলেনি যে কিছু দিন বাদ যাবে, এরকম নয়। মানে 1 বছর আল্লাহ রাসূল বলেছে, তার মানে নন স্টপ খাওয়া বাদ, ঘুম বাদ, সারা বছর নামাজ পড়লে যে সোয়াব, সারা বছর রোজা রাখলেই যে সোয়াব, সেই সোয়াব পাওয়া যাবে। এর চাইতে কি আর সৌভাগ্যের কিছু হতে পারে? তো এর চাইতে আমি আপনি বাঁচলাম কতদিন? তো এই আমার বয়স খুব জোর টানাটানি করে এখন 30, তো 30 বছর তো জীবনেও নামাজ পড়িনি। 1 বছর যদি হিসাব করে দেখা যায় যে টানা 1 বছর 365 দিন নফল নামাজ সারা জীবনে এগুলো এক জায়গায় করা হয়েছে, তাও হবে না। তো এই যে হাদিসটার উপরে বিশ্বাস রেখে সামনে জুমা থেকে এই 5টি কাজ করা, আগে আগে বাড়ির থেকে বের হব, ভালো মতো গোসল করব, জুমা মসজিদে আসবো, ইমাম সাহেবের আশেপাশে বসবো, চুপচাপ খুতবা শুনবো, পিছনে বসে থেকে বন্ধুর সাথে আলোচনা না করা যে নামাজ পড়েই যে জিলাপি খাবো, কিন্তু এরকম আলোচনা না করা, চুপচাপ একদম কোনো কথা ছাড়াই
চুপ থেকে মনোযোগ সহকারে বয়ান শুনলে, এই কাজগুলো করলে এই সওয়াব পাওয়া যাবে। সামনে সপ্তাহ থেকে এই নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম কথা রয়েছে। 1 নাম্বার, যারা সূরা কাহাফ জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে এই শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত, এটা হচ্ছে জুমার দিন। মাগরিবের পর থেকে জুমা নয়। তো এই জুমার দিনে কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অবস্থা এক এক সময় এক এক রকম হবে। তার মধ্যে একটা হবে প্রচুর অন্ধকার হবে, ঘুটঘুটে এমন অন্ধকার হবে, একজন আর একজনকে দেখতে পাবে না। যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে শুক্রবারে জুমার দিন, এবং যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সেই দিন জ্বলে উঠবে। বলুন না সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি সূরা কাহাফ শুক্রবারের দিন তেলাওয়াত করবে, তার জন্য আল্লাহ কিয়ামতের দিন নূরের ব্যবস্থা করে দেবে। সূরা কাহাফ কি? যারা কোরআন পড়তে জানেন এরা বলবে গায়ে মাখতে হয় নাকি, আল্লাহই জানে। সূরা কাহাফ 15 নম্বর পারায় আছে। এই 10 পৃষ্ঠা বিশিষ্ট, 12 পৃষ্ঠা বিশিষ্ট একটি সূরা। এই সূরার তেলাওয়াত করলে এই ফজিলত পাওয়া যাবে। 2 নাম্বার, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে পাওয়া যায় যে এই সূরা কাহাফ তেলাওয়াতের কারণে এক জুমা থেকে আরেক জুমা, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকৃত ব্যক্তিকে, তেলাওয়াতকারীকে এক জুমা থেকে আরেক জুমা সমস্ত ধরনের ফিতনা থেকে হেফাজত করবে। বলুন না সুবহানাল্লাহ। তো যারা কোরআন তেলাওয়াত করতে জানি, সূরা কাহাফ তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ। যারা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি দ্রুত তেলাওয়াত শিখার তৌফিক দান করুক, সকলে বলছে আমিন। জুমার দিন দুরূদ শরীফ পাঠ করা। আবু দাউদ শরীফের 1531 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন যে জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করা। দুরূদ পাঠের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটুকু যদি পাঠ করে, আল্লাহর রাসূল বলে একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত বর্ষণ করে দেয়। কিছু মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যা এইভাবে করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ পাঠ করার কারণে 10টা রহমত একবারে বর্ষণ করে দেয়। বিষয়টা এমনও না হতে পারে। বিষয়টা কেমন হতে পারে? যে 10 অবস্থায়, যেই অবস্থায় আল্লাহর রহমতের প্রয়োজন, এমন মুহূর্ত চলে এসেছে যেই মুহূর্তে আল্লাহর রহমতের প্রয়োজন পড়বে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমত ফরমায়। বলুন না সুবহানাল্লাহ। বিপদের সময় যদি কেউ হাত বাড়ায়, তার কথাটা বেশি মনে থাকে যে আমার বিপদের সময় অমুক ব্যক্তি সহযোগিতা করেছিল। তো বিপদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার কারণে অসংখ্য এইরকম ঘটনা আছে। একটি কিতাব আছে ওয়াজে বেনজির নামে। এই কিতাবের মধ্যে এরকম একটি ঘটনা আছে, একজন যুবক অতীব ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার কোনো পথই আছে। আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়লে আল্লাহ রহমত করে। এই যুবক মানুষ দুরূদ শরীফের আমল করতে আরম্ভ করেছে। ওয়াজে বেনজিরের কিতাবের মধ্যে লেখা হয়, মিথ্যা ঘটনা নয়। ওই যুবক এই পরিমাণে দুরূদের আমল করেছে, ওই সময়ে সবচাইতে ধনাঢ্য অথবা ওই জায়গায় যে রাজা ছিল অথবা বাদশা ছিল, আল্লাহর রাসূল স্বপ্নের মাধ্যমে ওই বাদশাকে জানায় দেয়, তোমার মহল্লায় আমার একজন আশিক রয়েছে, তুমি যদি তারে এই বিপদের দিনে সহযোগিতা করো, কিয়ামতের মতো বিপদের দিনে আমি রাসূল তোমার সহযোগিতা করব। তো দুরূদ শরীফ জুমার দিন বেশি বেশি পাঠ করা। আমাদের তো বৈশিষ্ট্য এরকম হয়ে গেছে, দুরূদ শরীফ, আমি মাঝে মধ্যে এই কথাটা বলি, দুরূদ শরীফ তেলাওয়াত বা পাঠ করা আমাদের বৈশিষ্ট্য এমন, নামাজ ছাড়া
ভিন্ন কোনো সময় দেখা যাবে যে আমরা কেউ পার্টি করি না। যোগ বিয়োগ করে দেখেন তো, যে নামাজ ছাড়া বা নামাজে যদি আবার না থাকতো তো দুরুদ মুখস্থ থাকতো না আমাদের অনেকে। এই নামাজের মধ্যে দুরুদ পড়া লাগে বিধায় আমরা দুরুদ পড়ি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওদের কি অবস্থা? ওরা সারা সপ্তাহে যারা শুকুর আলী, শুধু শুক্রবারের দিন জুমার নামাজে ওই একবার দুরুদ শরীফ পাঠ হয়, বাকি সারা সপ্তাহে একবার আল্লাহ রাসূলের প্রতি দুরুদ পাঠ করা হয় না। আমাদের এই অবস্থা মুসলমান। তবে আরেক সময় দুরুদ পাঠ হয় সিন্নি থাকলে মিলাদের সময়। তো এই যে আমাদের অবস্থা এরকম না হওয়া, যাই হোক লম্বা করবো না। জুমার দিন দুরুদ শরীফ পাঠ করা। এবার আসি খুতবা মনোযোগ দিয়ে শোনা। বুখারী শরীফের 934 নম্বর হাদিস, মৌলভী সাহেবের কথা নয়। খুতবা মনোযোগের সাথে শোনা। কি আলোচনা হয় শুধু শোনা, আমল না করা। বিষয় বুঝতে পেরেছেন? যে শুধু শোনা আমল না করা, এরকম নাকি? এরকম আমাদের অবস্থা হয়ে গেছে। আচ্ছা একটা চিন্তা করেন তো, আমি মৌলভী সাহেব এই যে 4-5 বছর ধরে যে ওয়াজ করছি, এখনই গুনতে পারছি না কত জায়গাতে ওয়াজ করেছি। তো এই যে এত জায়গাতে ওয়াজ করেছি, এই সব জায়গার মানুষগুলো একটা কথা যদি শুনতো তাহলে কি আর সমাজটা এরকম থাকতো আমাদের? এই যে এই মসজিদে ধরেন জুমা প্রায় গড়ে দেখা যাবে 3 বছর হয়ে গেল। তো এই যে 3 বছরে একটা করে কথাও যদি আমরা মানতাম তাহলে কি আমাদের সমাজটা এরকম থাকতো? ওই যে শুধু এইটুকুই যে হুজুরের বক্তব্য শুনতে ভালো লাগে, শেষ, এতটুকুই। এরকম না হওয়া, মনোযোগের সাথে শুনে আমল করা। পারবো তো ইনশাআল্লাহ? জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে। আবু দাউদ শরীফের 1048 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন এমন একটা সময় রয়েছে যেই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই। মুহাদ্দিসিনগণ, অধিকাংশ মুহাদ্দিসিনগণ বর্ণনা করেছেন জুমার দিন ওই সময়টা আসরের নামাজের পরে, যেই সময় আসরের নামাজের পরে জুমার দিন আল্লাহর কাছে বান্দা যা দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা একটা অন্ধকারের মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছি যে আমি আপনি এই সংসার বলেন, পরিবার বলেন, বন্ধু বান্ধব, এই সমস্ত অন্ধকারে এমন ভাবে ঢুকে গিয়েছি যে এদেরকে সময় দিতে গিয়ে নিজেকে নিয়ে ভাবার আর কোনো সময় আমাদের নাই। আখিরাত নিয়ে আমি আপনি ভাবি না। এই জুমার দিন যত প্রোগ্রাম থাকে, খেলা বলেন, বউকে নিয়ে ঘুরতে যাওয়া বলেন, সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়া বলেন, জুমার দিন আসরের নামাজের পরেই থাকে। কথা বলে ঠিক কিনা? আমার আপনার নিজেকে নিয়ে ভাববার সময় নাই। কিন্তু একটা চিন্তা করে দেখেন, পৃথিবীটা এমন স্বার্থপর যে স্বার্থে যদি কারো কখনো আঘাত লেগে যায়, আপনি যার জন্য জীবন দিচ্ছেন, চাই মা হোক, চাই বাবা হোক, চাই নিজের স্ত্রী হোক, যার জন্য জীবন দিচ্ছেন, স্বার্থে যদি একটু আঘাত লাগে সেও আপনার কলার ধরতে কিঞ্চিত পরিমাণে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে রাজশাহীতে 2 তারিখে আবু তাহা আদনান সাহেবের আসার কথা ছিল, উনি আসবে না, গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন। কেন? কারণ আমরা যারা যুবকেরা আছি জানি উনার পারিবারিক একটা সমস্যা দেখা দিয়েছে বউকে নিয়ে। তো এই বউ কি করেছে? পাবলিক প্লেসে এসে ফেসবুকে এসে অভিযোগ দিচ্ছে উনার ব্যাপারে যে উনি পরক্রিয়া করে। আচ্ছা, উনি কে দোষী কে না দোষী আমি কিছুই বলতেছি না, কিন্তু ব্যাপার হলো এতদিন যেই বউ সংসার করলো কোনো কথা ছিল না, স্বার্থে আঘাত লাগার কারণে স্বামীর অতীত সব কিছুর গোমর ফাঁস করে দিয়েছে। এটাই হচ্ছে পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? যে স্ত্রী বিয়ের পরের দিন অথবা বাসর রাত্রে আপনাকে বলেছে মোহরের টাকা আমাকে দেওয়া লাগবে না, তোমারে আমি মাফ করে দিলাম, 20 বছর পরে ওই স্ত্রীকে যদি আপনি বলেন তোরে তালাক দিব, সে বলে 20 বছর আগে 1 লক্ষ টাকা দেন মোহর করা হয়েছিল, 20 বছর পরে তুমি এখন 20 লাখ টাকা আমাকে দিবা। এমন হয় না? স্বার্থে যখনই আঘাত লাগে আর কেউ কোনো কিছু মনে রাখে না। এটাই বাস্তবতা। ওই যে আবু তাহা আদনান সাহেব, উনি উনার স্ত্রী পাবলিক প্লেসে এসে উনার ব্যাপারে যে অভিযোগ দিল, বিয়ের সময় আমাদেরকে বলেছিল পাবলিক প্লেসে এসে আমি আবু তাহা আদনান সাহেবকে বিয়ে করলাম। বিয়ের সময় তো কয়েকজন অভিভাবক দিয়ে হয়ে গেছিল। আর বিয়ে তো অভিভাবক থাকার কারণ তো এটাই, স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো সমস্যা হয় তাহলে অভিভাবকেরা সমাধান করবে, ফেসবুক তো সমাধান করবে না। তো এই যে আমি বুঝাতে যাচ্ছি, ওনার বউ পাবলিক প্লেসে এসে
স্বামীর গোমর ফাঁস করলো, কিন্তু আমার এই স্বামীরই সংসার করছিল, আমি আপনি সব ভুলে গিয়েছি। বউর জন্য পাগল, সন্তানের জন্য পাগল, মা বাবাও, এই সন্তান যদি মা বাবার স্বার্থে কোনো আঘাত এনে দেয়, মা বাবাও সন্তানকে ত্যায্য পুত্র করতে কিঞ্চিত পরিমাণে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? তো আমার আপনার চিন্তা করতে হবে, চোখ খুলে চিন্তা করতে হবে, চোখ বন্ধ করেও চিন্তা করতে হবে। দুনিয়া স্বার্থপর, দুনিয়ার জন্য, সবার জন্য নিজেকে ভুলে গিয়ে গোটা একদম বিসর্জন দিয়ে মৃত্যুর সময় এইরকম না ভাবা কি করলাম জীবনে। তো এই জন্য এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগিয়ে নিজের জন্য কিছু করার নিয়াত করতে পারলাম তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলছি আমিন। এবার আসি, সংক্ষেপে কিছু কথা বলবো বর্জনীয় আমাদের। প্রথম নাম্বার বলতেছিলাম যে খুতবার সময় কথা বলা যাবে, হাদিস নাম্বার সহকারে বলেছি, যে হাদিসটা আমাদের কাছে গ্রহণযোগ্য বেশি, বুখারীর 934 নাম্বার হাদিস, বানানো বলছি না। তো আজকে থেকে খুতবার সময় কেউ কথা বলবো কি? বিশেষ করে এটা আমাদের বাংলাদেশের আলেম ওলামারা বলেন, কিন্তু বিষয় হচ্ছে পুরাটাই যে খুতবার সময় কেউ যদি কথা বলে তাকেও নিষেধ করা যাবে না। এখন এইরকম যেন না হয়ে যায় যে নামাজে দাঁড়িয়ে বলেছে অথবা স্যার বলেছে ক্লাসের মধ্যে কেউ কোনো কথা বলবি না। ঝন্ডু তখন বলছে যে আমি তো কথা বলিনি, তখন পাশ থেকে বল্টু বলছে ওই যে স্যার ওই কথা বললো, পাশ থেকে আর একজন বললো স্যার ওই জন্য আমি একবারও কথাই বলিনি। এরকম যেন না হয়। সাহাবায়ে কেরাম জুমার সময় গেলে কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় যে কঙ্কর নিয়ে যেতেন, যে কথা বলে তার মাথায় মারতেন। আমরা আবার আদলা না নিয়ে আসি, কেউ কথা বলবো না, পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার যখন আজান হয়ে যায় সমস্ত কাজ বন্ধ করে জুমার মসজিদে চলে যাও, নামাজ আদায় করো, এরপরে আবার তোমরা দুনিয়ায় তোমাদের রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে পড়ো। বলেছেন কে? তো জুমার আজান হলে গোসল করতে যায়, এরকম নাকি? এরকম যেন না হয়। এরপরে আসি মিশকাত শরীফের 1371 নম্বর হাদিস, হাদিস নাম্বারটা আগে বললাম। মিশকাত শরীফে 1371 নম্বর হাদিস। এই কাজটি কখনো করা যাবে না যে পরে এসে ঘাট ডাঙিয়ে সামনের কাতারে না আসা। বুঝতে পারিনি? পরে এসে সকল মানুষকে ডাঙিয়ে সামনের কাতারে না আসা। আল্লাহ রাসূল বলে এই কাজ যারা করবে তারা মানুষের ঘাট ডেঙিয়ে নয়, বরং জাহান্নামের দিকে তারা এগিয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। দুঃখ আর পরিতাপের বিষয়, এই হাদিস নিয়ে অধিকাংশ উলামায়ে কেরাম কথা বলে না, কারণ অধিকাংশ মসজিদের সভাপতিগুলো পরে আসে। কথা কি ভুল বললাম? অধিকাংশ মসজিদের খতিবগুলো সভাপতির পাঁচ চাটা গোলাম হয়ে যাওয়ার কারণে, কোরআন এবং হাদিসের সত্য কথাগুলো না বলার কারণে কিছু মানুষ আছে যারা আজকে আলেমদেরকে সম্মান করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু মানুষ রাগ করে বলে যে হুজুররাই সমাজটা নষ্ট করলো। কথা কি ভুল বলেছি? তো এই জন্য একজন আলেম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কালামে হাকিমে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামা ভয় করে একজনকে, তিনি কে? আল্লাহ। আলেম ওলামা কখনো সভাপতির পাঁচ আটা গোলাম হবে না, আলেম ওলামা কখনো সেক্রেটারি পাঁচ আটা গোলাম হবে না। হক কথা বলবে, সভাপতি যদি সবার পরেও আসে তাকেও বারান্দায় থাকতে হবে, এই ঘোষণা মেম্বার থেকে হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিষয় হচ্ছে অধিকাংশ মসজিদের খতিবগুলো আজকে সভাপতির পাঁচ আটা গোলাম, মসজিদের মেম্বারে বসে আল্লাহর সিংহাসনে বসে কোরআন হাদিসের সহি কথাগুলো বলতে ভয় পায়। এমন খতিবদেরকে দেশ সংস্কার করার আগে এই মেম্বারকে সংস্কার করার জন্য এই সমস্ত খতিবগুলোর ঘাট ধরে খুতবার মঞ্চ থেকে নামিয়ে দেওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? তবে আমাদের মসজিদে ইনশাআল্লাহ এরকম হয় না, এই জন্য বুক খুললে বলতে পারছি না। আমাদের সভাপতি সাহেব আসলে আগে এসে বস, আর পরে আসলে পিছনে এসে বস। এই আমাদের মসজিদে হয় না বিধায় বলতে পারলাম না। সভাপতি সাহেব পরে এখন আমার বিচার করতে। যাই হোক, তো এই অবস্থা আজকে আলেমদের, আমাদের এই অবস্থা যে এই কথা বলতে পারে না। রাজশাহীতে এরকম অসংখ্য মসজিদ আছে যেই মসজিদগুলোতে সভাপতি সাহেবের জন্য এখানে জায়নামাজ বিছানো থাকে। বিশ্বাস করেন না?
এরকম অসংখ্য মসজিদ আছে আমাদের আশেপাশে, দেখেন চোখ খুলে যে ইমাম সাহেবরাই সভাপতি, মানে চাকরি তো বাঁচানো লাগবে। তো যাই হোক, এটা একটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে দেরি করে না আসা। মুসলিম শরীফের 850 নাম্বার হাদিস, দেরিতে মসজিদে না আসা। ব্যাপার হচ্ছে যে আমাদের কিছু ভাইরা আছে যারা মসজিদে আসে খুতবা শুনে, যে ইমাম সাহেব খুতবা শেষ করলো, এবার মসজিদে ঢুক, এবার নামাজ শেষ, সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। মুসল্লি নাই মনে হয়। উনাদের ব্যাপারে একটা হাদিস রিলিজ হয়েছে, বুঝছেন? এরকম না যে আজকে রিলিজ হলো, আগে থেকে আছে। মুসলিম শরীফের 660 নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের শেষে সেই স্থানে যে ব্যক্তিরা বসে থাকে যতক্ষণ পর্যন্ত সে বসে থাকে ওযু অবস্থাতে, ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। শুধু তা নয়, ফেরেশতারা তার রহমতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা হাদিসে পাওয়া যায় যে ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। তো একটা বার চিন্তা করে দেখেন যে এই যে কিছু আমাদের ভাইরা রয়েছে যারা সবার পরে ঢোকে, সবার আগে বের হয়ে যায়, লাভটা কি বুঝতে পারেনি? এরা সপ্তাহে 2টা রাকাত নামাজ পড়ে, সবার পরে ঢুকে সবার আগে বের হয়ে যায়। কোন ফজিলতটা পেল জুমার দিন একটু দেখান তো, যে আগে আসার কারণে নামটা লিস্টে আগে গেল, বা নামাজ পড়ে কিছুক্ষণ বসে থাকার কারণে তার জন্য ফেরেশতারা দোয়া করলো, এই দোয়াতেও সে শামিল হলো না। জুমার দিন দোয়া কবুল হয়, ইমাম সাহেব দলবদ্ধভাবে সবার জন্য দোয়া করলো, ওই দোয়াতেও আপনি শামিল হলেন না। বাইরে যে অভিযোগ দেন ইমাম সাহেব 10 মিনিট ধরে দোয়া করে, তাহলে আপনি চান কি? আপনি খতিবগিরি করেন, তাহলে বিষয়টা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন, যাই হোক, যে আলোচনা হলো আমল করার নিয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুমা দিয়েছে, আগামী জুমা থেকে, আবারও বলছি, আগামী জুমা থেকে ওই যে ফজিলত 1 বছর রোজা রাখা, 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব পাওয়ার জন্য আগে ভাগে মসজিদে আসতে পারবো তো ইনশাআল্লাহ। ইমাম সাহেবের খুতবার নিয়াত না করলে হবে, এই নিয়াতটা করেন যে এই সওয়াব পাওয়ার আশায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফায়দা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা হলো আমাকে এবং শ্রোতা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু